ওবায়দুল কাদের সাহেবের মতো মানুষ আমার হাত ধরে এইভাবে বলছে। গোলাম মওলা রনি বা গোলাম ময়লা রনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ব্যক্তি গোলাম মওলা রনি। ব্যক্তির স্বার্থে গিরগিটির মতো রং বদলানো রনি কখনো গোলাম বা কখনো চাকর, আবার কখনো ময়লার ভূমিকায় অবতীর্ণ। তুমি আওয়ামী লীগ ছেড়ে কেন গেলা? তুমি তো মন্ত্রী হতা, বড় এমপি হতা। আমাদের আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পলাশির যুদ্ধের মীর জাফরের আরেকটি ডুপ্লিকেট ফরম্যাট বললেও ভুল হবে না। আবার বাংলার রাজনীতিতে রং বদলানো ধূর্ত প্রতারক শয়তানের জন্ম বৃত্তান্ত না জানলেই নয়। আওয়ামী লীগের ফিরে আসতে খুব বেশি সময় নেবে। আসুন জেনে নিই। সম্পূর্ণ নাম গোলাম মওলা রনি হলেও তার এলাকার লোক তাকে রনি নামেই চেনে। রনি ফরিদপুর জেলার চরভদ্রাসন গ্রামে 1967 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শামসুদ্দিন মুন্সি ও মাতার নাম মনোয়ারা বেগম। তার পিতা ছিলেন নদীভাঙ্গা পলাতক কৃষক। ফরিদপুরে থাকাকালে হকারি করে মাথায় তেল নিয়ে রাস্তায় রাস্তায় তেল বিক্রয় করতেন। বর্ষার প্রবল চাপে নদীর মধ্যে তার ভিটামাটি হারিয়ে গেলে ফরিদপুর জেলা ছেড়ে পাড়ি জমান পটুয়াখালীতে। 1974 সালে তার পরিবারের সাথে পটুয়াখালীতে চলে আসেন রনি। পটুয়াখালীতে আসার পর তার বাবা রাস্তায় রাস্তায় গামছা বিক্রয় করে জীবিকা নির্বাহ করতেন। এ সময় বলতে গেলে গোলাম মওলা রনি প্রায় রাস্তায় টোকাইগিরি করতেন। ফরিদপুরে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি পটুয়াখালী থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে আইন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর আরও উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে পড়ালেখা সম্পন্ন করেন। ধূর্ত রনি স্থানীয় এক চেয়ারম্যানের সাথে বেইমানি করে জমি লোপাট করেন। এতে করে সর্বশান্ত হন সেই চেয়ারম্যানের মতে সে আসলে একটা সাক্ষাৎ শয়তান আর অমানুষ। বিপদের দিনে যে চেয়ারম্যান তার বাবাকে সপরিবারে আশ্রয় দেন, সেই চেয়ারম্যানের জমিকে কৌশলে জবরদখল করে নিজের করে নেন মীর জাফর গোলাম মওলা রনি। এখানেই গড়ে তোলেন তার বহুতল স্বর্গমহল। কথিত চেয়ারম্যানের ছেলে জানায়, রনির গামছা বিক্রেতা আব্বাজান রনির মতোই টাউট প্রকৃতির ছিল। এরপর থেকে পটুয়াখালীর আনাচে কানাচে শুরু হয় তার দখলদারিত্বের নোংরা খেলা। ফতুর করে পথে বসিয়েছেন অসংখ্য মানুষকে। ভিটে মাটি হারিয়ে লোকেরা গুচ্ছ গ্রামে আশ্রয় নিতে বাধ্য হয়, আবার কেউ কেউ ভিক্ষা করতেও বাধ্য হয়। চাঁদাবাজি করতে করতে গড়ে তোলেন গলাচিপার একদল সত্যিকারের গলাচিপা সন্ত্রাসী ভাইয়া গ্রুপ। বাধা প্রদান করলেই করা হতো মিথ্যা মামলা। একদিকে নদীর প্রবল স্রোতের সাথে লড়াই করা রনি যখন পরিণত বয়সে আইন বিষয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি নেন, ঠিক তখনই তিনি বুঝতে পারেন জীবনের স্রোতের কালো অধ্যায়ে সংযুক্ত হতে হলে বদলাতে হবে জীবনকে। এভাবেই চরম ধোঁকাবাজি আর বেইমানির নোংরা রাজনীতির খেলায় মত্ত হন রনি। শুরু হয় রাজনীতিতে হাতেখড়ি। সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করলেও রাজনীতিকেই প্রধান পেশা হিসেবে বেছে নেন ঘৃণিত নেতা গোলাম মওলা রনি। আবহমান বাংলার রাজনীতিতে পা চাটা আর তেলবাজি করলে যে কত দ্রুত পদোন্নতি পাওয়া যায় সেটা শুরু থেকেই বোধগম্য ছিল তার। এভাবে তেলবাজি আর পা চাটার সংস্কৃতি চর্চার মাধ্যমে দলে জায়গা নেন গোলাম মওলা নোংরা রনি। মিলে যায় মুজিব কন্যা শেখ হাসিনার স্বর্গীয় নৌকার টিকিট। এভাবে তিনি 2008 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী 3 আসন থেকে জাতীয় সংসদের সদস্য পদ নির্বাচিত হন। ক্ষণে ক্ষণে রং বদলানো রনি রাজনীতির পাশাপাশি মানুষের সেন্টিমেন্ট নিয়ে বানর খেলা শুরু করেন। নিজের শিপিং, ইম্পোর্ট এক্সপোর্ট ও টেক্সটাইল সহ বিভিন্ন ব্যবসা শুরু করেন। তিনি সেবোল্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একটি অনলাইন সংবাদ মাধ্যমের মালিক। ব্যবসা আর সাংবাদিকতার খেলায় তিনি মূলত জনতার পকেট ফাঁকা করার নেশায় বুঁদ হয়ে যান। কখনো বিএনপি, কখনো জামাত, কখনো আওয়ামী লীগের পানে দেহদানে অভ্যস্ত থাকে। জামাতকে যুদ্ধ অপরাধী বলার পরেই আবার সেই জামাতকেই মাথায় তুলে রাখতেন। আবার জামাতকে আদর্শ রাজনৈতিক দল বলেও
প্রচার করতে থাকেন। একটা সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকরা তার দুর্নীতি তদন্ত করতে গেলে উদ্ধত হয়ে পড়েন গোলাম মাওলা রনি। সাংবাদিকদের বেআইনিভাবে চরম নির্যাতন করে। ক্ষমতাসীন থাকার কারণে নির্যাতিত সাংবাদিকরা তেমন কোনো সুষ্ঠু বিচার পায়নি। উল্টা যারাই তার নামে সমস্ত কুকীর্তি নিয়ে গণমাধ্যমে তথ্য প্রচার করত, তাদের নামে মানহানির মামলা, কোটি কোটি টাকার মামলা দিয়ে দিত। ফলে ভয়ে কোনো সংবাদ মাধ্যম তাকে নিয়ে সমালোচনা করার সাহসটুকু পেত না। অবশ্য পরবর্তীতে আওয়ামী লীগের সাথে সংসার ভাঙে ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক পিটারের ঘটনার পর। চরম পোল্টিবাজ এই রাজনীতিবিদদের নানা রকম ট্যাগ টাইটেল আছে। যেমন কেউ তাকে আদর করে গোলাম বা চাকর রনি বলে, আবার কেউ তাকে গোলাম ময়লা রনিও বলে ডাকে। শুধু যে তার চরিত্রেই নোংরা আছে তার না, তার মুখেও লেগে রয়েছে অসংখ্য নোংরা। সে যখনই কথা বলে তার কথার মধ্যে প্রকাশিত হয় অসংখ্য নোংরামি। তার চরিত্র অনেকটা নিকৃষ্ট প্রাণীর ন্যায়। খাবারের খোঁজে নিকৃষ্ট প্রাণীরা যেমন ময়লা ঘাটতে ব্যস্ত থাকে, তেমনি সুযোগ সন্ধানী রনিও এক এক সময় এক এক দলের লেজুর ভিত্তি করে। কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতার আসনে রেখে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পা চাটা, আবার পরক্ষণেই আওয়ামী লীগের সাথে সংসার ভেঙে হয়ে পড়েন বিধবার ন্যায়। আবার নতুন করে রাজনৈতিক সংসার পাতানোর খেলায় মত্ত হয়ে পড়েন গোলাম মাওলা রনি বা গোলাম ময়লা রনি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কিভাবে মুসলমানদের সেন্টিমেন্টকে পুঁজি করে রাজনীতি করতে হয় সেটা মনে হয় হাসিনার চেয়েও বেশি এক্সপার্ট ছিলেন গোলাম বংশের গোলাম ময়লা রনি। বিভিন্ন সময় দেশের পবিত্র অঙ্গন জাতীয় সংসদকেও কলঙ্কিত করতে ছাড়েননি তিনি। সংসদে তার কোরআন তেলায়াত আর ধর্মীয় ওয়াজ নসিহাত শুনলে যে কেউ তাকে গোলাম মাওলানা রনি মনেই করতে পারেন, কিন্তু তার পবিত্র ওয়াজ নসিহাতের আড়ালে প্রকৃত চেহারা দেখলে আটকে উঠবেন আপনিও। একটা মানুষ, তার জবানও একটাই হবার কথা ছিল, কিন্তু তার কথা আর কাজের সামঞ্জস্য না থাকায় দেশের জনগণ প্রায়শই বিভ্রান্ত হতেন। রং বদলানো বর্ণচোরা গিরগিটি রনির আসল রূপ বেরিয়ে আসে কিছু অল্প সময় পরে। সে সময় আরো বেশি সুযোগ প্রদানের লোভ পেয়ে রাজনৈতিক পতিতা বিএনপির সাথে ঘাট বদলানো শুরু করে। খবর চাপা পড়ে থাকেনি তার এই গোপন পরকীয়ার। বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে নিজ দল আওয়ামী লীগের সমালোচনা করায় 2014 সালে নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচনে মনোনয়ন পান। পূর্বের রাজনৈতিক স্বামী আওয়ামী লীগ এবং পরবর্তী পরকীয়া প্রেমিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গ হারিয়ে হয়ে পড়েন বড়ই একা। এদিকে স্বামী হারা, অপরদিকে প্রেমিক হারা রনি অনেকটা আমও গেল, সাথে ছালাও গেল প্রবাদের মতোই হয়ে পড়ে। একুল ওকুল হারিয়ে একলা পথ চলা শুরু করে। কিন্তু প্রতিবন্ধী রনির জানাই ছিল না স্বামী আওয়ামী লীগ আর বিএনপি পরকীয়া প্রেমিক ছাড়া সে কতটা অসহায়। তাই তো 2015 সালে পোল্টিবাজ রনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং চরমভাবে পরাজিত হন। স্বামীহারা রনিকে আশ্রয় দেন বিএনপি। 2018 সালের 26 নভেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন এবং 2018 সালের নির্বাচনে পটুয়াখালী 3 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন লাভ করেন। সম্প্রতি আবারও রূপ বদলানো শুরু করেন গোলাম মাওলা রনি। নবগঠিত অন্তর্বর্তী সরকারের কোনো পদ না পাওয়ায় শুরু করে চরম পোল্টিবাজি। এখন সে আবারও পূর্বের স্বামী আওয়ামী লীগের ডেরায় ফেরায় মত। জয় আর হাসিনা ভারতের দৃষ্টি আকর্ষণ করাতে ব্যস্ত সময় পার করছেন তিনি। ছাত্র জনতার সরকারকে ব্যর্থ করার নোংরা খেলায় মেতেছে সুদূর সন্ধানী গোলাম ময়লা রনি। এখনই সময় এই পোল্টিবাজ শয়তান গোলাম পাচাটা ধর্ম ব্যবসায়ী রনিকে প্রতিহত করার। বাংলাদেশের রাজনীতিতে জাতীয় ময়লা গোলাম ময়লা রনিকে রাখা উচিত কিনা সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে লাইক করুন এবং শেয়ার করুন। দা বগুড়ার পাশে থাকুন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।